الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد হয়েছে إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بعد أعوذ بالله من الشيطان الرجيم وعاد وفرعون وإخوان لوط وأصحاب الأيكة وقوم تبع كل كذب الرسل فحق وعيد أفعينا بالخلق الأول بل هم في لبس من خلق جديد فقد قال الله تعالى في موضع آخر يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا الآية وقال تعالى وتعاونوا على البر والتقوى ولا تعاونوا على الإثم والعدوان واتقوا الله إن الله شديد العقاب যাবতীয় প্রশংসা সমস্ত তারিফ মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার জন্য, যিনি তার অশেষ কৃপায় ঈদুল আজহার গুরুত্বপূর্ণ সালাতে আমাদের অংশগ্রহণ করার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে শুকরিয়া সুজুদ আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। অতঃপর শত কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সমস্ত নবী ও রাসূলগণের প্রতি, বিশেষ করে শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অজস্র ধারায় বর্ষিত হোক দরুদ ও সালাম। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া সাল্লিম তাসলিমান কাসীরান কাসীরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আজকের ঈদুল আজহার খুতবার বিষয়বস্তু ন্যায়পরায়ণতার প্রয়োজনীয়তা। এ বিষয়ের উপরে সংক্ষিপ্ত আলোকপাত করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এই পৃথিবীর সমাজ ব্যবস্থাকে সঠিক, সুস্থ এবং সুন্দরতম রাখবার জন্য আল্লাহ সুবহানাহু তাআলা যে বিধানাবলীগুলি দিয়েছেন তার মধ্যে সর্বাগ্রে এবং সর্বশ্রেষ্ঠ বিধান হলো ন্যায়পরায়ণতা, যাকে আরবিতে আদল বলা হয়। যদি আপনি ন্যায়পরায়ণ হন তাহলে আপনি ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে সুষ্ঠু একটা পরিবেশ লাভ করবেন। যে ক্ষেত্রে, যে অবস্থায় আপনি যতটুকু দায়িত্ব পালন করছেন সেই ক্ষেত্রে যদি আপনি ন্যায়পরায়ণতা দেখাতে পারেন তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে একজন খাঁটি মুসলিম। আর মুসলিম হিসেবে আল্লাহ প্রদত্ত যে রহমত এবং যে বারাকাত এটি তার প্রাপ্য। আর যদি কোনো বান্দা সে দাবি করে আমি মুসলিম কিন্তু সে ন্যায়পরায়ণ নয়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি থাকেন
রাগান্বিত, গোস্বা অবস্থায় থাকেন। আর এটা তো পরিষ্কার যে এই পৃথিবীর এমন কোন সৃষ্টি আল্লাহর দয়া পেতে পারে না যার প্রতি আল্লাহ ক্রোধ কিংবা রাগ অবস্থায় রয়েছে। হাদিসের মধ্যে এসেছে কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন রাগান্বিত অবস্থায় থাকবেন, সেই সময় যখন বিচার প্রতিষ্ঠিত হবে, বিচার চলবে, তখন যার সমান সমান আমল 50-50 নেকি এবং বদি, তারপরেও কিন্তু তার নাজাত খুব কঠিন থেকে কঠিনতর হয়ে যেতে পারে। কারণ তখন আল্লাহর দয়া থেকে আল্লাহ থাকবেন রাগান্বিত অবস্থায়। অতএব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর দয়া পেতে গেলে, তার রহমত পেতে হলে, আল্লাহর রাগ এবং ক্রোধ থেকে তুমি বেঁচে যেতে চাইলে তোমার যেটা সর্বাগ্রে প্রয়োজন সেটি হলো ন্যায় পরায়ণতা অবলম্বন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনকাবুতের 146 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে নির্দেশ দিয়েছেন ন্যায় পরায়ণতা অবলম্বন করবার জন্য আর অপরকে সাহায্য করবার জন্য। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান, যদি এই ন্যায় পরায়ণ এবং ইহসান তোমাদের মধ্যে বজায় থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মায়েদার 8 নম্বর আয়াতের শেষ অংশে বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি খুব কঠোর, তার শাস্তি খুব কঠোর, তা সত্ত্বেও এই কঠোরতম শাস্তির থেকে তুমি বেঁচে যেতে পারবে, মুক্তি পাবে। সূরা মায়েদার 2 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাই উল্লেখ করছেন যে তোমরা ভালো কাজের সহযোগিতা করো। ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, অন্যদিকে তোমরা খারাপ কাজে একে অপরের সহযোগিতা করো না, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, নিশ্চয় আল্লাহর আযাব কঠিন থেকে কঠিনতর আযাব। আল্লাহর শাস্তি যদি একবার কারোর উপরে আল্লাহ প্রয়োগ করে, ঠেকাবার কেউ নেই, রক্ষা করবার কেউ নেই। অতএব আল্লাহর আযাব এবং শাস্তির থেকে যদি মানব জাতি বেঁচে যেতে চায়, বাঁচতে চায়, তাহলে তার সর্বাগ্রে যেটা অবলম্বন করা উচিত, জরুরি, সেটি হলো ন্যায় পরায়ণ। সহিহ বুখারীর 1423 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 1031 নম্বর হাদিস, তিরমিজির 2327 নম্বর হাদিস, নাসাইয়ের 5380 নম্বর হাদিস, মুয়াত্তা ইমাম মালিকের 1777 নম্বর হাদিস, এই সব হাদিসগুলিতে একটা বিরাট হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কিয়ামতের কঠিন ময়দানে যেই দিন কোনো ছায়া বলতে কিছু থাকবে না, সকল মানুষ প্রচন্ড প্রকাণ্ড সূর্যের উত্তাপে তারা দৌড়াতে থাকবে, ঘর্মাক্ত হতে থাকবে, বিভীষিকাময় প্রান্তরে একে অপরের দিকে ছোটাছুটি করতে থাকবে, আত্মীয়তার সূত্র তারা ভুলে যাবে, সমস্ত পরিচয় তারা হারিয়ে ফেলবে, এক থেকে অপর দিকে তারা দৌড়াতে থাকবে। কেউ বা ঘামে বুক পর্যন্ত, হাঁটু পর্যন্ত, কোমর পর্যন্ত, কেউ বা নাক পর্যন্ত, কেউ বা ঘামের মধ্যে হাবুডুবু খেতে থাকবে। প্রচন্ড উত্তাপ বিশিষ্ট কিয়ামতের এই ময়দানে কোনো ছায়া বলতে কিছু থাকবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহিম, রহমান, গফুর, গফফার আল্লাহর আরশের ছায়া ব্যতিরেকে আর কোনো ছায়া থাকবে না। এই আরশের ছায়া তলে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্থান দেবেন, জায়গা দেবেন। সেই দিন কঠিন থেকে কঠিনতর সূর্যের তাপ তাদের গায়ে লাগবে না, তাদের গায়ে সূর্যের উত্তাপ স্পর্শ করতে পারবে না। তার মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমে বললেন, ইমামুন আদিলুন, ন্যায় পরায়ণ শাসক। যে ন্যায় পরায়ণ শাসক, তিনি কিয়ামতের মাঠে সূর্যের উত্তাপ থেকে মুক্তি পেয়ে যাবে, আল্লাহর রহমের, আল্লাহর দয়ার আরশের ছায়া তলে স্থান লাভ করবে। এর থেকে বড় সৌভাগ্য,
এর থেকে বড় প্রাপ্তি সেই কঠিন থেকে কঠিনতর ময়দানে আর কিছুই হতে পারে না। মুসনাদে আহমদের একটি হাদিসে এসেছে, যে ব্যক্তি কিয়ামতের মাঠে আল্লাহর আরশের ছায়া তলে স্থান লাভ করলো, ওই ব্যক্তি সফলতা লাভ করলো। আরেকটি হাদিসে এসেছে, ওই ব্যক্তি জান্নাত লাভ করলো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বিচার দিবস, বিচার কায়েম হবে, এক্ষুনি আমার আপনার পালা আসবে বিচারের, কিন্তু আপনি আরশের ছায়া তলে স্থান পেয়ে গেছেন, আপনি আল্লাহর দয়ায় সিক্ত হয়েছেন, আপনি আল্লাহর রহমতে স্নিগ্ধ হয়েছেন। আপনার জন্য জান্নাতের সুসংবাদ, আপনার জন্য সফলতার সুসংবাদ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমি এই পৃথিবীতে জীবদ্দশায় পেয়ে গেলাম। তার জন্য কি প্রয়োজন? মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আল্লাহ তাহদিলু ইদিলু ওয়া আকরাবুলিত তাকওয়া। সূরা মাইদা ৮ নম্বর আয়াতের অংশে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো। এটা হচ্ছে তাকওয়ার সবথেকে নিকটবর্তী। আমরা যে আল্লাহকে ভয় করি, বারবার বলি আল্লাহর ভয় আল্লাহর খুশির জন্য কোরবানি, কিন্তু আমরা কতটুকু ন্যায় পরায়ণ, আমরা কতটুকু নিজ দায়িত্বের জায়গায় পরিপূর্ণতা, যথেষ্টতা আমরা অবলম্বন করি। জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে বলছেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যার আমানতদারিতা নেই তার মধ্যে ঈমান নেই, যার মধ্যে প্রতিশ্রুতির পালনের লক্ষ্য নেই তার মধ্যে দ্বীন নেই। মুসনাদ আহমদের ৩৩ নম্বর খণ্ডের ১৩৫ নম্বর পৃষ্ঠার হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ন্যায় পরায়ণতা থাকলে তার মধ্যে আমানতদারিতা অবশিষ্ট থাকে, আমানতদারিতা থাকলে তার মধ্যে প্রতিশ্রুতি পূরণের বৈশিষ্ট্য দেখা যায়। আজকে সমাজ ব্যবস্থা বিশৃঙ্খলার মৌলিক যতগুলি কারণ, তার মধ্যে এই কারণগুলি মৌলিক শ্রেষ্ঠতম একটি কারণ, বড় একটি কারণ। আপনি পিতা হিসেবে আপনি আপনার সন্তান সন্ততিদের প্রতি ন্যায় পরায়ণ নন, আপনি সমাজকর্তা হিসেবে সমাজের প্রতি ন্যায় পরায়ণ নন, আপনি ইমাম হিসেবে সমাজবাসীর প্রতি ন্যায় পরায়ণ নন। আপনি যে স্তরে যতটুকু দায়িত্ব পালনে দায়িত্ব পেয়েছেন, সেই স্থানে আপনি ন্যায় পরায়ণতা দেখাতে পারেননি বলেই আজকে ব্যক্তি, পরিবার এবং সামাজিক জীবনে এই বিশৃঙ্খলা। এখান থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে মুক্তি দেবার লক্ষ্যে তিনি বলেছেন, তোমার যদি ঈমানকে জীবিত রাখতে হয়, ঈমানকে যদি বজায় রাখতে চাও, তাহলে তোমার আমানতদারিতাকে বজায় রাখতে হবে। তোমার আমানতদারিতাকে যদি বজায় রাখতে চাও, প্রতিশ্রুতি পূরণের বৈশিষ্ট্য পরিপূর্ণতা দেখাতে হবে। যদি এ দুটো হয়, তাহলে তুমি ন্যায় পরায়ণতা অবলম্বন করতে পারবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবীদেরকে জীবনে যতবার কোনো বক্তব্য দিয়েছেন, মৌলিক দুটি কথা প্রায় শতকরা ৭০ থেকে ৮০% বক্তব্যে উল্লেখ করতেন। তার মধ্যে একটি হলো, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, তোমরা আল্লাহর রজ্জুকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, ঐক্যবদ্ধ থাকো, যে কোনো মূল্যে তোমাদের সংহতি, তোমাদের একতা, তোমাদের ইউনিটিকে বজায় রাখতে হবে, বজায় রাখার চেষ্টা করবে। দ্বিতীয় হলো, তোমরা ন্যায় পরায়ণ হবে। কোন কোন ক্ষেত্রে তিনি ন্যায় পরায়ণতাকে আগে বলতেন আর ঐক্যবদ্ধতাকে দ্বিতীয় ক্ষেত্রে আনতেন। ন্যায় পরায়ণ হতে পারলে তুমি ঐক্যবদ্ধ থাকতে পারবে, ঐক্যবদ্ধ হতে পারলে তুমি ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠিত করতে পেরেছো, তুমি ন্যায় বিচারক হতে পেরেছো, এটা প্রমাণিত হবে। যতদিন পর্যন্ত আপনার পরিবারে অশান্তি, মনে রাখতে হবে আপনি অন্যায় পরায়ণ, আপনি অমানতদার, আপনি প্রতিশ্রুতি পূরণকারী হতে পারেননি। আপনার সংসারে সুখ, শান্তি, সমৃদ্ধি ন্যায় পরায়ণতার উপরেই ভিত্তি করে আল্লাহর আরশ থেকে আপনার পরিবারে প্রবেশ করে। ন্যায় পরায়ণতা ছাড়া কোনো ব্যক্তি, কোনো পরিবার, কোনো সমাজে কখনো শান্তি প্রবেশ করেনি, করতেও পারে না, এটা ইসলামের ঘোষণা। অতএব আপনি ন্যায় পরায়ণ হন, যথার্থভাবে আপনি ন্যায় পরায়ণ হন। আল্লাহ বারবার বলছেন, ইন্নাল্লাহা শাদীদুল ইকাব, আল্লাহর শাস্তি কঠোর। তবে তারা কিন্তু আল্লাহর কঠোর শাস্তির আওতায় থাকবে না যারা ন্যায় পরায়ণতা অবলম্বন করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নাহলের ৯০ নম্বর আয়াতে, এছাড়া পবিত্র কোরআনে প্রায় আরো ৩৯ জায়গায় এই ন্যায় পরায়ণতা সম্পর্কে উল্লেখ করেছেন।
সেই সব জায়গাগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রায় একই কথা বলেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণ হওয়ার নির্দেশ দিয়েছেন আর ইহসান, অপরের প্রতি সাহায্য করার নির্দেশ দিয়েছেন। সাহাবীরা বিভিন্ন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহায্য ইহসান সম্পর্কে প্রশ্ন করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন সময় জবাব দিয়েছেন। একটি প্রশ্নের উত্তরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অপরের প্রতি তোমার যে ভালোবাসা, এটাও তার প্রতি ইহসান, এটাও তার প্রতি সাহায্য। তার অভাবের সময় তার পাশে দাঁড়ানো, এটা ইহসান, এটা সাহায্য। অপরের দিকে তুমি যখন তার সমস্যার সমাধান কল্পে হাত বাড়িয়ে দেবে, এটাও অপরের প্রতি ইহসান, সাহায্য করা। আজকে এখানে অনেকেই আছে যারা নামাজে এসেছে, আজকে আজান নেই, ইকামত নেই, এক আল্লাহর খুশির জন্য ফজর অন্তে সূর্যোদয়ের সাথে সাথে তিনি ঈদগাহর সালাতে এসে পুরুষের জায়গায় পুরুষেরা আর আমার মা এবং বোনেরা পর্দার আড়ালে তারা ঈদগাহের ভিতরে কত সুন্দর সুন্নতি পরিবেশে বসে ঈদের সালাত, ঈদুল আজহার জামাত আদায় করেছে। এখন তারা খুতবা শ্রবণ করতে চলেছে, খুতবা শ্রবণ করছে, সুন্দর পরিবেশ। কিন্তু এর মধ্যেই এমন অনেক স্বামী আছে যে তার স্ত্রীর সাথে কথা বন্ধ রেখে এখন সালাত আদায় করছে। এমন অনেক স্ত্রী আছে যার স্বামী পুরুষের জামাতে আছে, স্ত্রী মহিলাদের জামাতে আছে, কিন্তু সে এখনো তার স্বামীর সাথে আজকে ঈদের দিন কথাটা চালু করতে পারেনি। এ হলো বদনসিব, পোড়া কপাল স্বামী আর স্ত্রী। এরা যেমন অন্যায় পরায়ণ ও আমানতদার, প্রতিশ্রুতি পূরণকারী নয়, তেমনি এরা আল্লাহর ক্রোধপূর্ণ স্বামী এবং স্ত্রী। এদের জন্য আল্লাহ খুব কঠোর। আজকেই আপনি বাড়িতে প্রবেশের আগে স্বামী এবং স্ত্রীর হাতে হাত, সালামে সালাম, জবাবের জবাব দিয়ে আপনার কথোপকথন চালু করার মাধ্যমে এই ঈদের সালাতকে আল্লাহর কাছে পৌঁছানোর আপনি ব্যবস্থা করতে পারেন। আপনার জীবনের বড় অর্জনকৃত কোরবানি যেটা আজকে প্রস্তুত করেছেন, একটু বাদেই আপনি নহর করবেন, ওটাকে আপনি সরাসরি আল্লাহর কাছে পৌঁছাতে পারেন স্বামী স্ত্রী কথা বন্ধ ছিল, কথা চালু করার মাধ্যমে। যদি স্বামী স্ত্রী কথা চালু রেখে 1000 উট উটনি কোরবানি করেন, ছাগল গরু ভেড়া কোরবানি করেন, এ কোরবানি আপনার মাথার চুল যতটুকু ওর উপরে পাঠানো সম্ভবপর নয়। অতএব অধিকার নেই কোন স্বামী স্ত্রী কথা বন্ধ রাখা। এক মুসলিম অপর মুসলিমের সাথে 3 দিনের অধিক সময় যদি কেউ কথা বন্ধ রাখে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সে আমাদের মুসলিমদের অন্তর্ভুক্ত নয়। তো আপনি যদি মুসলিমই না থাকেন তাহলে আপনার কিসের কোরবানি? আপনি যদি মুসলিমই না থাকেন তাহলে আপনার কিসের সালাত? আপনি যদি মুসলিমই না থাকেন তাহলে আপনার কিসের ইবাদত বন্দেগী? আপনাকে তো প্রথম মুসলিম হতে হবে, আপনাকে তো ইমানদার থাকতে হবে, এরপর আপনার সালাত, আপনার সিয়াম, আপনার কোরবানি, আপনার হজ, আপনার যাকাত, আপনার দান খায়রাত। এমন অনেক হতভাগা সন্তান আছে যে সন্তান তার স্ত্রীর কথায় তার মায়ের সাথে কথা বন্ধ করে দিয়েছে, যে সন্তান অন্যের কথায় মায়ের সাথে বাপের সাথে ঝগড়া করে কথাকে এখনো চালু করেনি। এর থেকে পোড়া কপাল হতভাগা এই আসমানের নিচে জমিনের উপরে দ্বিতীয়টা খুঁজে পাওয়া যাবে না। পিতা যদি পাগল হয়, মা যদি পাগলি হয়, তারপরেও তাদের সাথে সৎ আচরণ করতে হবে। কোন অবস্থাতেই তাদেরকে কষ্ট দেবার বিধান ইসলাম দেয়নি, অনুমোদন করেনি। কঠোরতম ব্যবস্থা সব থেকে বেশি অবলম্বন করা হয়েছে পিতা এবং মাতার ব্যাপারে। এমনকি পাগল পাগলি পিতা এবং মাতা তারা যদি সরাসরি তোমার সামনে কোনো বদদোয়া করে, অবৈধ কোনো নির্দেশ প্রদান করে, তাও ইসলাম বলেছে তুমি নীরব নিস্তব্ধতা অবলম্বন করে অবৈধ কাজ থেকে তুমি বিরত থাকবে, এড়িয়ে চলবে। কিন্তু পিতামাতার মুখের উপরে তর্ক বিতর্ক এবং তাদের আওয়াজের থেকে সন্তানের আওয়াজ বড় করা যাবে না, উঁচু করা যাবে না, এটা ইসলাম চিরতরে কঠোরভাবে নিষিদ্ধ করেছে। যার পিতামাতার সাথে কথাবার্তা বন্ধ আছে, কোরবানির আগে তার উপর ইসলামী আইন হলো তার কথাবার্তা চালু করা। অপর মুসলিমের সাথে কথাবার্তা আছে, ঝগড়াঝাটি আছে, এটাকে চালু করা। যদি সেগুলি করতে পারি তাহলে আমার কোরবানি, এই কোরবানির জন্তুর 1 ফোঁটা রক্ত এই মাটি 6 ইঞ্চি এতটুকু স্পর্শ করার আগে আমার আপনার কোরবানি আরশের মালিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাবে, নামা আমলে পৌঁছে যাবে ইনশাআল্লাহ, কেউ ঠেকাতে পারবে না।
কবুলিয়তপূর্ণ কোরবানি তো আপনার অপরের সাথে সম্পর্ক মেলবন্ধন আদান প্রদানের মাধ্যমে, আত্মীয়তার হক আদায়ের মাধ্যমে, প্রতিবেশীর হক আদায়ের মাধ্যমে, সন্তান সন্ততির হক আদায়ের মাধ্যমে, স্বামী স্ত্রীর হক আদায়ের মাধ্যমে, পিতামাতা আত্মীয় স্বজনের হক আদায়ের মাধ্যমে। এই কোরবানির মৌলিক লক্ষ্য এবং উদ্দেশ্যর একটা কি দেখেছেন? অপরকে দেওয়া। যে আজকে খাবারের ব্যবস্থা করতে পারেনি তাকে গোশত পৌঁছে দেওয়া, তার আনন্দ ভাগ করে নেওয়া। আপনি আমি সেটা কতটুকু করি সেদিকে আমাদের প্রত্যেকের গুরুত্ব দিয়ে খেয়াল রাখা উচিত। সমাজের প্রতিটি মানুষের প্রতি সমাজকর্তাদের কাছে আল্লাহর পক্ষ থেকে এটাই নির্দেশ, সেটি হলো তোমরা ন্যায় বিচার করো, ন্যায় পরায়ণ হও এবং ইহসান, সাহায্য বলতে অর্থ দিয়ে সাহায্য একরকম, কথা দিয়ে পরামর্শ দিয়ে সাহায্য একরকম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষের মধ্যে এমন মানুষ তারা যাদের প্রতি আল্লাহ সব দিক থেকে খুশি থাকে, তারা হলো ওই শ্রেণীর মানুষ যে মানুষের মধ্যে যখন কোনো ঝগড়া বিবাদ হয়, ওই ঝগড়া বিবাদ মিটিয়ে দেবার জন্য তাদের অন্তর কাঁদে, পরিকল্পনা করে, সবসময় প্রচেষ্টা রাখে, তারা লেগেই থাকে কিভাবে এই সমস্যার সমাধান করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দীদের জন্য সব দিক থেকে খুশি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আর আমরা যদি ঝগড়া লেগে যায় তাহলে ওই যে নখে নখ ঠুকি, ঘরের মধ্যে জানালা দরজা লাগিয়ে দিয়ে হাতে তালি দেওয়া শুরু করি, এইবার সোজা হবে, এতদিন বাগে পড়েনি, এইবার বাঁধিয়ে রাখি। জল ঘোলা করে মাছ ধরা যায়, সমাজে শান্তি আনা যায় না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তোমরা ন্যায় পরায়ণ হও। স্বামী স্ত্রী ঝগড়া লেগেছে, 5 থেকে 1 জন দিয়ে মিটিয়ে দেবে। সন্তান পিতামাতা দ্বিমত পোষণ হয়েছে, মিটিয়ে দেবে। সমাজে একজন আরেকজনের সাথে অশান্তিতে লিপ্ত হয়েছে, সমাজকর্তাদের দায়িত্ব, সমাজবাসীর দায়িত্ব হলো সেটা মিটিয়ে দেওয়া। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে এরা হলো আল্লাহর আরশের ছায়াতলে ছায়া পাবে, যারা যখনই কেউ অশান্তি করে সে অশান্তি ন্যায়সঙ্গত ভাবে তারা মিটিয়ে দেয়। তাদের চোখের পাতা মেটে না, ঘুম আসে না যত সময় পর্যন্ত একজন অশান্তিতে লেগে আছে, এটা যত সময় মিটিয়ে না দিতে পেরেছে। এরাই হলো ন্যায়পরায়ণ। এদের প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের দয়া এবং বরকত অবিরাম ধারায় আল্লাহ রাব্বুল আলামিন পাঠাতে থাকেন। তাদের সম্মান এবং তাদের ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন বাড়িয়ে দেন। সূরা আলী ইমরান 26 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। নিশ্চয়ই ইজ্জত দেওয়ার মালিক আমি আল্লাহ, আবার ইজ্জত ছিনিয়ে নেওয়ার মালিক আল্লাহ। আল্লাহই তো সম্মানিত করেন, আল্লাহই আবার মানুষকে অসম্মানিত করেন। কিভাবে মানুষকে সম্মানিত করেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, মানুষকে সম্মানিত করার আরেকটি পরিক্রমা, আরেকটি সহজতম প্রশস্ত রাস্তা হলো সে যখন ন্যায়পরায়ণ হয় তখন আল্লাহ তার সম্মান বৃদ্ধি করে দেন, তাকে তিনি সম্মানিত করে দেন। মহান স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সকলকে ন্যায়পরায়ণ হওয়ার তৌফিক এনায়েত করুক, ঐক্যবদ্ধ থাকার তৌফিক এনায়েত করুক। আমাদের মধ্যে যত বিশৃঙ্খলা আছে সেগুলি সব মিটিয়ে আমাদের মধ্যে আবার মেলবন্ধন, সম্প্রীতি বাতাবরণ তৈরি করার তৌফিক এনায়েত করে দিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি মহান স্রষ্টা, তিনি আমাদের প্রতি করুণা এবং দয়া দিয়ে আমাদেরকে তিনি জান্নাতের ফয়সালা করে দিক। যত মুসলিম উম্মাহ পৃথিবী থেকে বিদায় হয়ে গেছে, কবরে চলে গেছে, তাদেরকে জান্নাতুল ফিরদাউসের ফয়সালা করে দিন। রব্বুল আলামিন যারা আমরা বেঁচে আছি, অসুস্থ আছি, আমাদের সকলকে শিফায়ে কুল্লিয়া দান করুন। আয় আল্লাহ যারা সুস্থ আছে তুমি তাদেরকে অসুস্থতা থেকে হেফাজত করে নাও। আয় আল্লাহ যারা বার্ধক্যে উপনীত আছে তাদেরকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ যাদের হায়াত শেষ করে দিয়েছো, ইমানের হালাতে মৃত্যু তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ আমরা তোমার করুণা ভিক্ষা চাই, আমরা তোমার দয়া চাই, আল্লাহ তোমার বিচার চাই না। কিয়ামতের মাঠে তুমি রহিম, তুমি রহমান, তুমি গফুর, তুমি গফফার হিসেবে আমাদেরকে নামা আমল পেশ করে জান্নাতের ফয়সালা করে দিও। আয় আল্লাহ সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফেরদাউস দান করে দিও। রব্বুল আলামিন বিশ্ব মুসলিম উম্মাহ আজকে বিভিন্ন সমস্যা, নির্যাতনে নিপীড়িত, নিষ্পেষিত, জর্জরিত। আয় আল্লাহ তুমি আসমানের মালিক, আরশের মালিক, তুমি রহম করো, করুণা করো। বিশ্ব মুসলিম উম্মাহকে তুমি ঐক্যবদ্ধ করার তৌফিক এনায়েত করে দাও। আয় আল্লাহ তাদের একতাবদ্ধ করে দাও। আয় আল্লাহ তাদের সংহতি আবার ফিরিয়ে দাও। আয় আল্লাহ তাদের ভিতরের যে চেতনা সেটা আবার তুমি উদ্যোগ হিসেবে জাগিয়ে তোলো। রব্বুল আলামিন তুমি রহিম, তুমি করিম, তুমি আমাদের প্রতি রহম করো। বিশ্ব মুসলিম উম্মাহকে হেফাজত করো, সকল ইমানদারদেরকে হেফাজত করো, সকল শিশুদের হেফাজত করো, সকল পুরুষদের হেফাজত করো, সকল মহিলাদের হেফাজত করো। খাস করে এই ঈদগাহ যার কাছ থেকে আমরা অর্থের বিনিময়ে পেয়েছিলাম,
আজকে সে আমাদের ঈদগার পাশে দেয়ালের পরে কবরস্থ আছে। রব্বুল আলামিন তারপরেও এটা বিরাট বড় দান, এই দানকে তুমি কবুল মঞ্জুর করো, তাকে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা বানিয়ে নাও। রব্বুল আলামিন আজকে যার লাঠিটা হাতে নিয়ে ভর করে খুতবা প্রদান করছি, আমাদের সেই প্রিয় হাজী সাহেব, মসজিদের অনেক অবদান, রব্বুল আলামিন তার দানকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, কবরের আযাবকে চিরতরে নাজাত দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান করে নাও। রব্বুল আলামিন যারা সমাজের কবরস্থানের জন্য জমি দান করেছে, তাদের অনেকে কবরস্থানে শুয়ে আছে, অনেকে অন্য জায়গায় শুয়ে আছে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তাদের সকলকে তুমি কবুল মঞ্জুর করো। আয় আল্লাহ, খাস করে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সকলের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা চিরতরে তোমার ডাকে সাড়া দিয়ে চলে গেছে, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে তুমি কবুল মঞ্জুর করে নাও। পড়ুন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইয়াত্তাখিয ওয়ালাদা ওয়া লাম ইয়াকুল লাহু শারীকুন ফিল মুলক ওয়া লাম ইয়াকুল লাহু ওয়ালিয়্যুম মিনাদ-দুল্লি ওয়া কাব্বিরহু তাকবীরা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ, ইবাদাল্লাহ রাহিমাকুমুল্লাহ। ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়া'লামু মা তাসনাউন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, এবার প্রথম কাজ হচ্ছে কোরবানি করা। সেই কোরবানির জন্য প্রস্তুতি নেবেন এবং তাকবীর ধ্বনি পাঠ করতে থাকবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ।